নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ভারতের প্রায় 40% ইউথ হুকআপ কালচারের চক্করে পড়ে সাইলেন্ট কিলার এইচআইভির শিকার হচ্ছে দিনের পর দিন। আমি এখানে তথ্যসহই দেখাবো, আমার কাছে প্রুফও আছে, আমি তথ্যও নিয়ে এসেছি। কদিন আগে সাউথ থেকে একটা নিউজ উঠে এসেছিলো, যেখানে বলা হচ্ছিল প্রায় 7,000-এর মতো ইউথ নাকি এইচআইভি পজিটিভ, যেটা পরে গিয়ে জানা যায় যে সম্পূর্ণ সত্য না। তার আগের বারও কিন্তু আসাম থেকে এরকম একটা নিউজ উঠে এসেছিলো। মেন প্রবলেমটা কী জানেন? মেন প্রবলেমটা হচ্ছে যে 40% ইউথ আছে, তাদের এখন মাইন্ডে এটা চলে এসছে যে একজন কেন, আমি 20 জনের সাথে শোবো, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের মাথায় এটাই চলছে, তাতে কি হয়েছে, এটা তো নর্মাল জিনিস। আর এই নর্মাল জিনিস যেটা ওরা মনে করছে, তারা জানে না আজকে যার সাথে শুচ্ছে কালকে অন্যজনের সাথে শুচ্ছে, তার মধ্যে কী রোগ আছে কি না আছে। কারণ এটা সাইলেন্ট কিলার। এইচআইভি হচ্ছে এমন একটা জিনিস, কারো শরীরের মধ্যে যদি সত্যি এইচআইভি থাকে, 3 থেকে 6 মাস তো এমনি সে কোনো এফেক্টই দেবে না, মানে কেউ বুঝতেই পারবে না যে তার শরীরে বাস্তবে কোনো রোগ আছে। এফেক্ট দেবে তার পর থেকে। আমি এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ডেটা শো করাচ্ছি, যেখানে ক্লিয়ারভাবে মেনশান আছে। আমি দেখিয়ে দিই, দেখে নিতে পারেন। 24-25 কী মেনশান আছে এখানে? 24-25-এ প্রায় 21 লাখেরও বেশি লোক পুরো ভারত জুড়ে, এটা কিন্তু অফিসিয়াল ডেটা, এমন আছে যারা কিন্তু মানে এইচআইভি পজিটিভ। এবং আর একটা ডেটা আছে এর নিচে, এখানে মেনশান আছে এটা, যে 2024 সালে নতুন প্রায় 64,000-এরও উপরের লোক কিন্তু এইচআইভি পজিটিভ হয়েছে। এবার আমরা সবাই জানি যে অফিসিয়াল ডেটা যা থাকে আর বাস্তব যেটা থাকে সেটা অনেক বেশি হয়, মানে বাস্তবটা আরও বেশি হয়, অফিসিয়াল ডেটার থেকেও বেশি হয়। মানে বুঝতে পারছেন, ভারতের বুকে আপনি আজকে ভাবছেন তাতে কি হয়েছে, একে ছেড়ে ওর কাছে চলে যাচ্ছেন। আমি কিন্তু সবার কথা বলছি না, আমি সেই 40%-এর কথা বলছি, যাদের জন্য এটাই মাইন্ডে চলে তাতে কি হয়েছে, আজকে কালকে ও। এরা কিন্তু নিজে সেদে বিপদ ডেকে আনছে, জানতেও পারছে না এমন কিছু তাদের শরীরে চলে আসছে যেটা খুব ডেঞ্জারাস। হ্যাঁ, আমি জানি যে এইচআইভি শুধুমাত্র সেক্সুয়াল কন্ট্যাক্টেই হয় না, আরও অনেক কারণেও হয়, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এই হুকআপ কালচার কিন্তু মেন একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তা সবাইকে আমি বলবো একটু সতর্ক থাকুন, এই কালচার থেকে আপনি বেরান। কারণ প্রত্যেক বছরের ডেটায় দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত কিন্তু বাড়ছে জিনিসটা। এরকম যদি চলতে থাকে আজ থেকে 10 বছর পর, 5 বছর পর কিন্তু ইউথ জেনারেশন পুরো শেষ হয়ে যাবে। এরপরে যে বাচ্চা আসবে তারও এইচআইভি হয়ে যাবে। তা আমি এটাই রিকোয়েস্ট করব, সবাই সতর্ক থাকুন, হুকআপ কালচার থেকে বেরান, একটুখানি দায়িত্ববান হন। আজকের জন্য এইটুকুনি আপডেট দিলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।